এখানে সাধারণ কর্মসূচি হিসাবে চালিয়ে যেতে চাই। আমরা এখানে যা করেছি 48 লক্ষ ছাত্র ছাত্রী সারা দেশে বিপন্ন অবস্থায় তাদের নিরাপদ করছে। তার সঙ্গে যে শিক্ষকবৃন্দ আছেন সেই শিক্ষকবৃন্দের মানবতার জীবন, তারা শিক্ষাদান করছেন, তারা জাতির একটি বড় কাজ করছেন। অথচ আমরা জাতি হিসাবে এবং বর্তমান যে সরকার আছেন তাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে। এটা তাদের অধিকার, সেই অধিকার দেওয়ার জন্য আজ আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরুন, আশা করি নিশ্চয়ই সরকার আপনাদের প্রতি সংবেদনশীল হয়ে আপনাদের কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত স্কুলটিকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষক অভিভাবকরা তারা রাস্তার ধারে তারা ফুটপাতকে অবরুদ্ধ করেছে। আমরা এখানে বেশ কয়েকজন অভিভাবক এবং শিক্ষকের সাথে আলোচনা জানানোর চেষ্টা করবো যে এখানকার কি অবস্থা এবং তাদের দাবি কি। আমাদের দাবিটা, আমরা এই বিদ্যালয়গুলোকে 1772টি স্কুল আছে, আমাদের এমপিও এবং স্বীকৃতি চাচ্ছি। আমরা প্রত্যেক জেলা এবং ডিস্ট্রিক্ট থেকে এবং বিভাগীয় পর্যায় থেকে নেতৃবৃন্দ এবং আমাদের যারা শিক্ষক কর্মচারী রয়েছেন এবং কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা এসেছে এখানে। আমাদের দাবিটা হচ্ছে আমরা এই বিশেষ স্কুলগুলোকে আমরা এমপিও এবং স্বীকৃতি এবং বেতনভুক্ত এবং সরকারের যে রাষ্ট্রীয় আইনের মধ্যে আমরা চাচ্ছি। আমরা 17 বছর ধরে আমরা স্মারকলিপি এবং অনেকবার আমরা এরকম আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের উদ্যোগন কর্মকর্তা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো সুরাহা না কারণে আমরা আজকে এখানে আবার সবাই সকল জেলা এবং উপজেলার এবং বিভাগীয় পর্যায় থেকে আমরা এখানে আজকে আবার সম্মিলিত একটি শান্তিপূর্ণ পরিবেশে একটি আন্দোলন গড়ে তোলার জন্য চেষ্টা করছি। পরবর্তী পর্যন্ত আমাদের যতক্ষণ এমপিও বা স্বীকৃতি না হবে ততক্ষণ আমরা এখানে সাধারণ কর্মসূচি হিসাবে চালিয়ে যেতে চাই এবং আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি আমরা অবিলম্বে এমপিও এবং স্বীকৃতি চাচ্ছি। আমাদের দাবি বলতে আমরা এমপিওর জন্য রাস্তায় আসছি। এমপিওর দাবি আছে, আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত 6 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত। আজও আমরা রাস্তায় আসছি, বাধ্য হয়েছি রাস্তায় আসতে, কারণ বিগত দিনগুলোতে আন্দোলন করতে বারবার আমাদের কমিটমেন্ট করে উঠে দেওয়া হয়েছে। সেই বৈষম্যের কথা বাদ দিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা 21-22 তারিখ আন্দোলন করি, পুরো সচিবালয় ঘেরাও হয়। সেই প্রেক্ষাপটে আমাদের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা যিনি আছেন, সমাজ কল্যাণ উপদেষ্টা SM শাহীন মুর্শিদ, উনি আমাদেরকে লিখিত একটা অ্যাকশন প্ল্যান কর্মসূচি দেয় 100 দিনের। সেই অ্যাকশন প্ল্যান কর্মসূচিতে অনুযায়ী আমাদের কোনো কাজ করেনি। আমরা এমপিও না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না, আমরা অবশ্যই